সিন্ধু নদের পানি বন্ধের পর পাকিস্তানের প্রতিক্রিয়া দেখে ভারত কিছুটা হোঁচট খেয়েছে। বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের খবরগুলো তারা খুব গুরুত্ব সহকারে প্রকাশ করছে। যেমন একটা খবর যে গোপন ডেরা থেকে 130টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে, পানি বন্ধ হলেই যুদ্ধ, হুঁশিয়ারি পাকিস্তানের মন্ত্রী। এই খবরটা বড় শিরোনাম করে আনন্দবাজার প্রকাশ করেছে। এই খবরে বলা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ডেরায় 130টি ক্ষেপণাস্ত্র মজুদ করা আছে বলে জানিয়েছেন সে দেশের মন্ত্রী। ওই ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে, যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই মন্ত্রী হচ্ছেন হানিফ আব্বাস। তিনি জানাচ্ছেন সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক থেকে ভারতের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, জানিয়েছেন ভারত যদি পানি বন্ধ করে তবে যুদ্ধ হবে, তার জন্য ভারতকে তৈরি থাকতে হবে। মন্ত্রীর দাবি, পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র মজুদ রাখা আছে। 130টি ক্ষেপণাস্ত্র আছে শুধু ভারতের জন্য। সেগুলোর অবস্থান সম্পর্কে খুব বেশি কেউ অবহিত নন। ভারতের প্রসঙ্গ উঠলে হানিফ বলেন, আমাদের ঘাঁটিতে অনেক ক্ষেপণাস্ত্র মজুদ রাখা আছে, আমরা সেগুলো রেখে দিয়েছি শুধু হিন্দুস্তানের জন্যই। যে 130টি ক্ষেপণাস্ত্র আমাদের কাছে আছে তা তো শুধু মডেল হিসেবে রাখা হয়নি। আপনাদের কোনো ধারণা নেই পাকিস্তানের কোনো প্রান্তে এসব ক্ষেপণাস্ত্র রাখা আছে। পাকিস্তানের কাছে যে ক্ষেপণাস্ত্র মজুদ আছে ভারত তা জানে, দাবি পাক মন্ত্রীর। তার বক্তব্য, এই ক্ষেপণাস্ত্রের ভয়ে এখনো পাকিস্তান আক্রমণ করতে পারছে না ভারত। মন্ত্রী নয়াদিল্লির উদ্দেশ্যে এরপর হুঁশিয়ারি সুরে বলেন, আমি আবার বলছি, এই সমস্ত ক্ষেপণাস্ত্র আমরা শোকেসে তুলে রাখিনি, এগুলো তোমাদের দিকে তাক করা আছে, আর কারো দিকে নয়। যদি তোমরা সিন্ধুর পানি বন্ধ করার সাহস দেখাও, পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য তৈরি থেকো। হানিফ জানিয়েছেন, নিজেদের সংস্থা এবং গোয়েন্দাদের ব্যর্থতা ঢাকতে জঙ্গি হামলায় পাকিস্তানের উপর দোষারোপ করছে ভারত। বলতেছে গোয়েন্দারা ব্যর্থ, তার মানে এরকম ধরনের যে একটা হামলা হবে গোয়েন্দারা জানতে পারেনি। এবং পেহেলগামে যেখানে হামলা হয়েছে সেখানে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। তার মানে এটা অনেকে বলছেন, দাবি করছেন বিরুদ্ধ পক্ষরা, যে এটা একটা নাটক। এই নাটক সাজানো হয়েছে ভারতের আভ্যন্তরে যে নানা রকম সমস্যা আছে সেই সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে। তিনি বলছেন, মন্ত্রী বলছেন, আগে তাদের উচিত নিজেদের দোষ খোঁজা। তার কথায়, প্রথমে নিজের কাজের জবাবদিহি করো, আমাদের দিকে আঙুল তোলার আগে নিজের ত্রুটি স্বীকার করো। আমি দেশকে এবং সারা বিশ্বকে বলতে চাই, ওরা আমাদের ভয় দেখিয়েছে, আমরা পাল্টা দিয়েছি। যাই হোক, এখানে জম্মু কাশ্মীর পেহেলগাঁওয়ে যে 22 তারিখে হামলা হয় তাতে 26 জনের মৃত্যু হয়, তাদের মধ্যে 25 জন ভারতীয়, একজন নেপালি নাগরিক রয়েছে। এই ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে, এর ফলে যে উত্তেজনা তৈরি হয়েছে। এখন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তীব্র বান শুরু হয়েছে, বান যুদ্ধ হয়েছে। তবে অনেকে অশনি সংকেত দেখছেন। বাংলাদেশ ইতিমধ্যে বলেছে সমঝোতা করতে হবে, তারা সংঘাত চায় না। ইরান এবং সৌদি আরব মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, জাতিসংঘেও বলেছে উত্তেজনা কমাতে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনা করে এই উত্তেজনার নিরসন ঘটাবে। এখন দেখা যাক কতদিন এই উত্তেজনা চলতে থাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।